আজকে রান্নায় ছিল কালার ডাল লাউ দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আমার রান্নার নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব আমার ভীষণ পছন্দের একটা তরকারি, কালার ডাল দিয়ে আর লাউ দিয়ে। কালার ডালগুলো একটু আমি আগেই ভেজে নিচ্ছি লাল করে। এই ডালগুলো যখন আমরা বাজার থেকে নিয়ে আসি তখন এটা ভাজা থাকে না, কাঁচা থাকে, তাই একটু ভেজে নিলে এটা দিয়ে অনেক সুন্দর একটা সেন্ট বের হয়। ভেজে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম। এই ডালটা একটু শক্ত হয়, এই কারণে আগে একটু সেদ্ধ করে নিলেই লাউয়ের সাথে ভালো মিলে যায়। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব লাউ কেটে রাখা, ফালি করা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন থেতলানো, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নেব আমি সব মশলাগুলো। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে একটু ঢেকে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখবো লাউ থেকে পানি উঠে আসা পর্যন্ত। একটু পরেই লাউ থেকেই পানি উঠে আসবে, আমি আর এক্সট্রা পানি এখন দেইনি। এই তো উঠে আসছে লাউ থেকে পানি, এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিব। এই ডাল দিয়ে লাউ রান্নাটা আমার অনেক বেশি পছন্দ, বিশেষ করে কালার ডাল দিয়ে। আমরা তো অনেক ডাল দিয়ে লাউ রান্না করি, কিন্তু কালার ডালেরটা আমার কাছে বেশি পছন্দ। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। লাউটা আমি একটা বোলে ঢেলে রেখে এখন ফোড়ানি দেওয়ার জন্য, বাগার দেওয়ার জন্য ফোড়ানিটা আমি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম শুকনা জিরা আর শুকনা মরিচ ফোড়ন, রসুন থেতলানো, পেঁয়াজ কুচি, তেজপাতা, এগুলো দিয়ে লাল করে ভেজে নেব বাগার দেওয়ার জন্য। বাগারটা দিয়ে নিলাম। বাগার দেওয়ার পরে আর বেশিক্ষণ আমি এটা রান্না করব না, কারণ আমরা সবাই জানি যে ডাল বাগার দেওয়ার পরে বেশিক্ষণ আর রান্না করতে হয় না, বাগারের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। এটা আসলেই খুবই মজাদার। জানি না কেউ আপনারা এটা এভাবে খান কিনা, তবে আমার কাছে তো অসাধারণ লাগে। আল্লাহ হাফেজ।